গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। দেখো আজকে গুড মর্নিংটা করতে পারিনি, আজকে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে সব কিছু করে এখন রান্নাঘরে ঢুকে গেছি, তোমাদের আর গুড মর্নিং জানাতে পারিনি, গুড আফটারনুন জানাচ্ছি। তো চলো ছোটোখাটো ব্লগ করবো আজকে। আর রবিবার আছে, সানডে আছে, রবিবার একটু স্পেশাল হয় সব বাড়িতেই, আমাদের বাড়িতেও হবে। তো স্পেশাল কী হবে সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সব কেমন আছো? আশা করি সবাই সুস্থ, খুব ভালো আছে। তো চলো এই দেখো কী রান্না করছি। এটা করছি গাজর, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম একটা তোমার ভাজা ভাজা করব। এর মধ্যে রাঙালু আছে একটু, তো এটা এখন কালো জিরে তোমার শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা একটু ভাজা ভাজা টাইপের করব। তো এটা আজকে করছি, আর তারপরে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা ছোটোখাটো হবে, তো তোমরা দেখতে থাকো। ভাজা রেডি, নাবিয়ে দিয়ে বাবা। এই গাজরগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, জানো তো? হ্যাঁ, এইগুলো বেশিক্ষণ লাগে, ওই গাজরগুলো টাইম লাগে, বেশি গাজরগুলো, তাই না? একটু টাইম লাগে। বেশি গাজর তো তোমার 12 মাসেই পাওয়া যায়, আর এই গাজরটা শীতকালেই। তোমার কোনটা খেতে ভালো লাগে বেশি? হ্যাঁ, উপকার দুটোই নাকি? একই উপকার। চা যাচ্ছে, এখন চা যাচ্ছে নিচে। ভাজা রেডি, দেখো ভাজা রেডি হয়ে গেল। পেঁয়াজ পাতা, গাজর, ক্যাপসিকাম, আর কি দিলাম, আর দিলাম কি বলে, রাঙালু। শীতকালের সবজি দারুণ লাগে খেতে। বন্ধুরা দেখো আমি এখন করছি একটু চিকেন মাংস, মুরগির মাংস। তো আমি কালকে একটু বাজারে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো এটা এখন একটুখানি রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমার চিকেন তো বাড়িতে জানো যেরকম আমি প্রতিদিন করি ওইভাবেই করব, আমি স্পেশাল বলে কিছু করব না, যেইভাবে আমি করি আমি ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আলুটা দেওয়া হয়ে গেছে, এটা লাল করে ভাজবো, ভেজে উঠিয়ে নেবো আগে। তো মশলা মানে আমি এরকম সব কিছু ছোটো ছোটো করে কেটে দিই, যেরকম দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন সব ছোটো ছোটো করে কাটা আছে, একদম ছোটো ছোটো করে। এটা আমি তেলে দিয়ে দেবো। তেজপাতা একটা আছে, আর এখান থেকে আমি একটু গরম মশলা নেব গোটা যেগুলো সেগুলো। এখানে টমেটো কাটা আছে, ব্যাস এইটাই আমার মাংসের মশলা। এইভাবেই আমি করি, তোমরা আগের বারও দেখেছো। এইভাবে ও খেতেও ভালোবাসে, আর এইভাবে করলেও খেতেও ভালো লাগে। আমি এবার লাল করে ভেজে নেবো আলুটা। এই দেখো মাংসটা রেডি করে রেখেছি, সব আগে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি, আমি এটা মেখে টেকে রেখেছি। দেখো এই মাংসটা আমি একদম তোমার 2 ঘন্টা আগে আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখেছিলাম এতক্ষণ, তোমাদের সাথে দেখালাম তোমাদের। 2 ঘন্টা আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা এবার আমি নিয়ে গিয়ে এটা বসাবো। এই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার লাল করে ভাজবো। দেখো পেঁয়াজটা আর একটু লাল করে ভেজে তারপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। একটু আরেকটু ভাজবো লাল করে। বলছি তুই কি চান করতে? দেখো বন্ধুরা আমার মাংসটা কষাচ্ছি এখন, আর এই দেখো গরম জল করে রেখেছি, একটু একটু করে গরম জল দেবো আর কষাবো মাংসটা। মশলা সব দেওয়া হয়ে গেছে এর মধ্যে। আলুটা আমি এখন ভেজে উঠিয়ে রেখেছি, পরে আলুটা দেব। একটু ধনে পাতা দিয়ে দিলাম। কষা কষা করছি, হ্যাঁ ঠিক আছে।
দেখো বন্ধুরা, একটু ধনে পাতা দিয়ে দিলাম, গন্ধটা দারুণ বেরিয়েছে, কিন্তু মাংসটা খেতেও দারুণ হবে, রেডি হবে। বন্ধুরা দেখো, এখন আমি রান্নাবান্না হয়ে গেছে, চান ফান করে নিয়েছি, চুলটা পুরো ভেজা একদম, আজকে একটু বেলা হয়ে গেছে, তা খেতে বসছি। তা আমি তোমার আজকে রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আমি করেছি গাজর, পেঁয়াজ পাতা, আর তোমার রাঙালু, আর তোমার কি দিয়েছি, আরেকটা কি দিলাম, ক্যাপসিকাম, এই দিয়ে একটা ভাজা করেছি, ওটা তোমাদেরকে দেখিয়েছি। আর তোমার মাংস করলাম, চিকেন করলাম, ব্যাস এই আজকে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে দুপুরবেলা লাঞ্চে। আর আমি এখন খেতে বসছি, অলরেডি একটু খাওয়া হয়েও গেছে, তা ভাবলাম তোমাদের সাথে 2-4টে খেতে খেতে কথা বলি। তো মাংসটা খুবই ভালো মানে হয়েছে বললো আমাকে, আমি এখনও খাইনি, তা বললো মাংসটা দারুণ হয়েছে খেতে, বললো তোমার হাতে মাংস তো ভালোই হয়। তা এই এখন খাওয়া দাওয়া করে নিই। আর আমি কি এখন মাংসটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি, খাচ্ছি, তোমাদেরকেও একটু দেখাই মাংসটা কিরকম হয়েছে, তোমরাও দেখো। দেখো বন্ধুরা, এই দেখো মাংসটা ঢালছি, আরে বাবা দারুণ হয়েছে, দেখো দেখেছো, এই দেখো দারুণ হয়েছে। কিরকম হয়েছে মাংসটা খেতে? খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল হয়েছে সব ঠিক আছে। হেঁটে এলে? হ্যাঁ হেঁটে এলাম। ও আচ্ছা, অনেকটা হেঁটেছি আজকে, মানে একদম এখান দিয়ে গিয়ে বিজয়গড় একদম হসপিটালে গিয়ে পুরো একদম টানা একদম যাদবপুর হয়ে তারপরে হাঁটতে হাঁটতে এখন যখন আসছি তখন দেখলাম ওইখানে একটা বাড়িতে আগুন লেগেছে খুব জোর। ওই বিজয়গড়ের বাজারটা আছে না, বাজারের আগে এত জোরে আগুন জ্বলছে, পুলিশের ভ্যান ফ্যান ঢমকল এসছে অনেক। তা আমি রিক্সাওয়ালাটাকে দেখলাম, বললাম একটু আসতে করো তো, তখন দেখি যে পুরো আগুন জ্বলছে, বাবা পুরো একদম কি অবস্থা বলো। এখন জানি না, খবরে দেখাবে একটু পরেই। তা এই বন্ধুরা দেখো, আমি হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে জাস্ট এই মাত্র ঢুকলাম, তা মানে যখন আসছি তখন দেখি যে ওই সাইডে বিজয়গড়ের দিকটা আগুন লেগেছে একটা বাড়িতে। তো আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই, বললো আগুন লেগেছে। তা আমি নিজেও দেখলাম পুরো বাড়ি জ্বলছে একদম, দমকল পুলিশের ভ্যান ফ্যান সব আছে। তো যাই, এখন এই তোমার মানে এই ঢুকে এখন এই যাবো ওপরে গিয়ে ছাড়বো সব। অনেকটা হেঁটেছি আজকে, মানে একদমই শরীরটা ভালো লাগছিল না, আমি বললাম না আজকে বেরিয়ে যাই, একটু হাঁটাচলা করি। তা অনেকদিন পর একটু আজকে হাঁটতে বেরিয়ে, এমনি তো প্রতিদিনই বেরোই, কিন্তু অতটা হাঁটা হয়নি, আজকে ভালো হেঁটেছি, আমার মানে এখন ভালো লাগছে একটু। তো যাই, এবার কাপড় জামা ছাড়ি, মুখ হাত পা ধুই, আর সবাইকে গুড নাইট বলছি, কালকে আবার দেখা হবে সবার সাথে, টাটা। ঠিক।